আজকে বলবো এক রাজার গল্প। এ রাজা কখনোই হারতে শিখিনি। জীবন নামক কঠিন যুদ্ধে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, হার শব্দটি যেন তার কাছে অজানাই। না, আমি বনের রাজা সিংহের কথা বলিনি। হ্যাঁ, তবে সে বনের রাজা নয়। তাহলে সে কোন রাজা? প্রশ্নটা আমাদের অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে। জানতে সাথেই থাকুন। বলছিলাম এক হার না মানা রাজার গল্প। সে আকাশের রাজা, সকল পাখির রাজা। তার নাম ঈগল। রাজা তাকে এমনি এমনি বলা হয় না। তার স্বভাব, চরিত্র এবং চলাফেরা এক রাজাই বটে। কেন সে রাজা? কিভাবে জীবন যুদ্ধে হার না মেনে আমাদের ইঙ্গিত করে কিভাবে রাজার মতো বাঁচতে হবে, আজ তারই গল্প বলবো। জানতে পুরোটা দেখুন। পাখির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সাহসী পাখি হচ্ছে ঈগল। দুঃসাহসিক এই পাখি কখনো কখনো নিজের থেকে 3 গুণ বড় শিকার করতেও পিছপা হয় না। এদের নজর এতটাই তীক্ষ্ণ যে উড়ন্ত অবস্থায়ও 5 কিলোমিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। তবে হ্যাঁ, ঈগল কখনোই মরা প্রাণীকে খাবার হিসেবে বেছে নেয় না। জীবন্ত শিকার করাই তার স্বাভাবিক প্রক্রিয়া। নির্দিষ্ট লক্ষ্যে শিকারের উপর নজর রেখে মুহূর্তেই কপুকাত করে ফেলে এই শিকারী। জীবন যুদ্ধে লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতেই হবে। আমাদেরকে এই বার্তা দিয়ে থাকে, লক্ষ্যতে অটুট থাকতেই হবে। আমাদেরও উচিত সবসময় লক্ষ্যতে অটল থাকা। তবে জানলে অবাক হবেন, কেন এই পাখি দল বাঁধতে পছন্দ করে না। স্বভাবটাও যেন ভিন্ন। খোলা আকাশে একাই রাজত্ব করে বেড়ায় সে। ঈগল আকাশের এতটাই উচ্চতায় উড়ে বেড়ায় যেখানে অন্য কোনো পাখি এতটা উচ্চতায় উঠতে পারে না। সেজন্য একাই উড়ার সিদ্ধান্ত নেই। এই বার্তাটিও আমাদের জন্য একদম পরিষ্কার। তাদের সাথে আমাদের চলাফেরা করা উচিত যাদের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি মেলে। সমালোচনায় কান না দিয়ে যাদের সাথে আমাদের লক্ষ্যবস্তু এক, তাদেরকে বন্ধু হিসেবে বেছে নেওয়া। তাহলে লক্ষ্যবস্তুতে পৌঁছানো সহজ হবে। মজার বিষয় হলো, বুদ্ধিমত্তায়ও ঈগল কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। কঠিন জ্বর কিংবা জোরু বাতাসে কাক চড়ুই যখন নিজের আশ্রয় খোঁজে, ঠিক তখনই ঈগল তার বীরত্বের এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকে। জোরু বাতাসে ভয় না পেয়ে বরং উল্টো ঝড়ের গতিবেগকে কাজে লাগিয়ে আকাশের আরও উচ্চতায় উঠে যায়। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, মাথা ঠান্ডা রেখে নিজের শক্তির উপর আত্মবিশ্বাস রাখার ইঙ্গিত দিয়ে আমাদের প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসেবে দেখতে হবে। জ্বর আসবেই, পিছপা না হয়ে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। তবে সবচেয়ে মজার যে বিষয়টি তা লক্ষ্য করা যায় তার জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে। যার সাথে জীবন অতিবাহিত করবে সে সঙ্গীকে বাছাইয়ের বৈশিষ্ট্যটাও যেন ভিন্ন। ঈগল তার সঙ্গীর সামনে মাটি থেকে একটি ডাল তুলে ডানা ঝাপটায় সুদূর আকাশের দিকে। উঠতে উঠতে যখন আকাশের উপরে উঠে যায়, ঠিক তখনই তার পিছে ধেয়ে আসে সেই সঙ্গী। সঙ্গীর সামনে ডালটি ফেলে দিই। ঝড়ের গতিতে পড়তে থাকা সেই ডালটি তার যেন ধরতেই হবে। এটা যেন এক প্রকার পরীক্ষা। সেও ধেয়ে যায় ডালের পিছনে। মাটিতে পড়ার ঠিক কয়েক মুহূর্ত আগে ডালটি সে ধরে নেই। সেই ডালটি সঙ্গিনীর কাছে ফেরত দিয়ে জানান দেই পাশে থাকার প্রতিশ্রুতি। মানুষ হিসেবে আমরাও এই আকাশের রাজার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। অতিরঞ্জিত না হয়ে সকল বিষয়ে বিচার বিবেচনা করে জীবন সঙ্গীকে বাছাই করা উচিত, যার সাথে জীবন অতিবাহিত করবেন। সকল কঠিন সময়ে তার পাশে থাকার অঙ্গীকারবদ্ধের প্রতিশ্রুতি দেওয়া। তবে আকাশের রাজা ঈগল তার সন্তানদেরও দেন কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করার শিক্ষা। ডিম পাড়ার সময় হলে বাসা নির্মাণের জন্য প্রথমে কিছুটা কাটা বিছাই, তার উপর গাছের ছোট ছোট ডাল, তার উপর আবার কিছুটা কাটা, আবার ডাল। এইভাবে কয়েক স্তর করার পর উপরে কিছুটা ঘাস বিছিয়ে দিই। বাচ্চাগুলো উঠতে শেখার সময় হলে মা ঈগল ছানাগুলোকে ছুঁড়ে ফেলে দিই। কি ভাবছেন, ছুঁড়ে ফেলে দিলে তা মাটিতে পড়ে মারা যাবে? তবে এখানেই চিত্রটা ভিন্ন। মাটিতে পড়ার ঠিক কয়েক মুহূর্ত আগে বাবা ঈগল তাকে ধরে ফেলে। ইতিমধ্যেই মা ঈগল বাসার মধ্যে থাকা সেই ঘাস ফেলে দিই। সে এক ভিন্ন চিত্র। ছানা ঈগল বাসার কাটার গায়ে নিচ থেকে ঝাঁপ দেই
বাসা থেকে। মাটিতে ছুঁই ছুঁই অবস্থায় আবার ধরে ফেলে বাবা ঈগল। এভাবেই উড়া শেখা না পর্যন্ত চলতেই থাকে। কি ভাবছেন এ কেমন কাণ্ড? এখানেও ঈগলের বার্তা পানির মতো স্বচ্ছ। অতি বিলাসিতাই আমরাও আমাদের সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা দিতে ভুলে যাই কিভাবে কঠিন পরিস্থিতিতে লড়ে যেতে হবে। সে এক বনের প্রাণী, অথচ নিজের সন্তানদেরকে শিক্ষা দিই কিভাবে লড়তে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে। আর আমরা প্রাতিষ্ঠানিক জ্ঞান লাভ করেও ভুলে বসি নিজের আত্মপরিচয়। ঈগল ছানা সংগ্রামের শিক্ষা ছোট থেকে পাই বলে কঠিন পরিস্থিতিও নিজেকে মানিয়ে নেই সহজভাবে। তবে এখন বলবো কেন সে রাজা। সেই লোহমর্ষক ঘটনা শুনলে যে কেউই গা শিউরে উঠবে। ঈগল সাধারণত 70 বছর পর্যন্ত বাঁচে, তবে জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করার পর এক পর্যায়ে আর শিকার করতে পারে না। কিন্তু কেন? শিকার না করলে কিভাবে বাঁচবে? তবে কি সে মরা শিকার করবে নাকি আত্মহত্যা করবে? এইসব প্রশ্ন উড়িয়ে দিয়ে সে চলে যায় দূর কোনো পাহাড়ের উপর, যেখানে কেউ থাকবে না। বাঁচতে তো হবে, সে তো পাখির রাজা। এমন কঠিন মুহূর্তে এসে তাকে সিদ্ধান্ত নিতে হয়, সে কি রাজার মতো বাঁচবে নাকি আত্মসম্মান ভুলে যাবে। না, তা কি করে হয়? পায়ের নখগুলো বেড়ে যখন নড়বড়ে হয়ে যায় ও ঠোঁট অতিরিক্ত বৃদ্ধি পায় এবং পালকগুলো যখন দুর্বল হয়ে পড়ে, তখন তার সামনে দুটি রাস্তা, এক আত্মহত্যা, দুই জীবন সংগ্রামে অংশগ্রহণ করা। তবে সে দ্বিতীয়টি বেছে নেয়। নির্জন পাথরে ঠোঁট দিয়ে ঠুকতে থাকে যতক্ষণ পর্যন্ত তার ঠোঁট না ভাঙে। ঠুকতে ঠুকতে এক পর্যায়ে রক্ত বের হতে থাকে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ঠোঁট না ভাঙে সে ঠুকতেই থাকে। এক পর্যায়ে ঠোঁট ভেঙে যায়, তারপর আবার পায়ের নখ দিয়ে পাথরে আঘাত করতেই থাকে। পা গড়িয়ে গড়িয়ে রক্ত বের হয়, তবুও সে থামে না। এমনি এমনি তো সে আর রাজা নয়। এক পর্যায়ে পায়ের নখও ভেঙে যায়। এমন অসহ্য যন্ত্রণা সহ্য করে তবুও সে মাথা নত করতে নারাজ। এরপর 45 দিনের অপেক্ষা, নতুন ঠোঁট নখ গজায়। তবে এখানেই শেষ নয়। ঠোঁট গজালে তখন অগ্নি পরীক্ষার পালা, কারণ দুর্বল পাখা দিয়ে তো সে আর জ্বরের গতিতে শিকারকে ঘায়েল করতে পারবে না। ঠোঁট দিয়ে একটা একটা করে ছিঁড়ে ফেলে শরীরের পালক। পালক ছিঁড়া মাত্রই রক্তাক্ত শরীরের আর্তনাদ শোনার মতো কেউ নেই। একটি একটি করে সবকটা পালক ছিঁড়ে ফেলে দেই। রক্তাক্ত শরীর নিয়ে আরো 45 দিনের অপেক্ষা। দিন শেষে অসহ্য যন্ত্রণা সহ্য করে যখন নতুন পাখা জন্মায়, তখন আকাশে চিৎকার করে জানান দেই রাজা আসছে। কিছুদিন পূর্বে মৃতপ্রায় ঈগল বজ্র গতিতে এসে আকাশে ডানা মেলে তার রাজত্বে। এমন সাহসী প্রত্যাবর্তন পক্ষীকুলে আর দ্বিতীয়টি দেখা যায় না। এক দুঃসাহসী পাখিসুলভ প্রতিটি বিষয়ের সমতা, সবচেয়ে শক্তিশালী, দুর্ধর্ষ ও অপ্রতিরোধ্য পাখির রাজা ঈগল প্রাচীন মিশরের টলিমিদের অন্যতম প্রতীক এবং নেপোলিয়নের সৈন্যদের পদমর্যাদা নির্দেশক হিসেবেও ছিল ঈগলের উপস্থিতি। এছাড়াও নির্ভীকতা, সাহসিকতা এবং গর্বের প্রতীক হিসেবে রণাঙ্গনে বারবার দেখা গেছে ঈগলের প্রতিচ্ছবি। তবে এইটুকুই বলবো, শেষ বলতে শেষ নই। শেষ থেকেও ফিরে আসা যায়, শুধু থাকতে হবে ধৈর্য এবং কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে অপেক্ষা করতে হবে ভালো সময়ের। ভালো সময় আসবেই, তা আমরা ঈগল থেকে বুঝতে পারি। ভালো লাগলে আপনিও সাবস্ক্রাইব বাটন চেপে পাশে থাকার জানান দিন।